10 জন সবচেয়ে অদ্ভুত মানুষের মধ্যে প্রথম ব্যক্তি হলেন মোহাম্মদ, যিনি ভারতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এক বিরল রোগে আক্রান্ত ছিলেন, যার নাম জায়ান্টিজম। এই রোগের কারণে তার হাতগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে ছিল। সাধারণত জায়ান্টিজমে আক্রান্ত ব্যক্তিরা অনেক লম্বা হয়ে থাকেন, কিন্তু মোহাম্মদের ক্ষেত্রে এই রোগ শুধু তার হাতকে প্রভাবিত করেছিল। তার কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত দৈর্ঘ্য ছিল প্রায় 33 সেন্টিমিটার। স্বাভাবিকভাবে মোহাম্মদকে তার চারপাশের মানুষের কাছ থেকে অনেক উপহাস সহ্য করতে হয়েছে, তবে তিনি এসব উপহাসকে পাত্তা দেননি। সময়ের সাথে সাথে তিনি বুঝতে পারেন যে দৈনন্দিন কাজ করা তার জন্য দ্বিগুণ কঠিন হয়ে উঠেছে, যেমন পোশাক পরা ও খাওয়া। আরও দুঃখজনক ছিল যে তার বাবা মা ভারতের একটি দরিদ্র এলাকায় বসবাস করতেন এবং তাদের মাসিক আয় ছিল মাত্র 15 পাউন্ড, যা তার সঠিক চিকিৎসা খরচ বহন করার জন্য মোটেই যথেষ্ট ছিল না। তবে মোহাম্মদের কাহিনী ভাইরাল হওয়ার পর চিকিৎসা বিশেষজ্ঞরা তার সাহায্যে এগিয়ে আসেন এবং তার হাতের আকার কমানোর জন্য চিকিৎসা প্রদান করেন। এখন তার বাবা মা আশা করছেন যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। দ্বিতীয় ব্যক্তি হলেন পলিন পোর্টার। এক দম্পতি ইচ্ছাকৃতভাবে বিশ্বের সবচেয়ে মোটা নারী হওয়ার সিদ্ধান্ত নেন এবং চরম পদক্ষেপ গ্রহণ করেন। 1920-এর দশকের গোড়ার দিকে তিনি টিএলসি চ্যানেলের একটি শোতে উপস্থিত হন। ভক্তরা হতবাক হয়ে যান, কারণ তার ওজন ছিল 643 কিলোগ্রাম। তিনি ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন এবং তার পরিবার ছিল বেশ মোটাসোটা। তার পরিবার খাবারের প্রতি এতটাই আসক্ত ছিল যে এটা আশ্চর্যের কিছু নয় যে তিনি এত বেশি ওজনের হয়ে উঠেছিলেন। তবে তিনি 2011 সালে জিনি নামক টিভি সিরিজের উপস্থিত হয়ে বিষয়টিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যান। দ্য রেকর্ড অফ দ্য সেঞ্চুরি তাকে বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে স্বীকৃতি দেয়। স্বাভাবিকভাবেই অতিরিক্ত ওজন থাকার কারণে তার জীবনে অনেক শারীরিক সমস্যা সৃষ্টি হয়। পলিনের জন্য চলাফেরা করা, গোসল করা, পোশাক পরা, এমনকি ঘরের বাইরে যাওয়া ছিল খুবই কঠিন। সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর মধ্যে একটি ছিল যখন তার 21 বছর বয়সী ছেলে তাকে পুরো সময় ধরে দেখাশোনা করত। তার ছেলে তাকে প্যান্ট পরাতো, কারণ তার নিজের পক্ষে সেটা সম্ভব ছিল না। তবে 2019 সালে পলিন একটি কঠোর ওজন কমানোর পরিকল্পনা গ্রহণ করেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন। তৃতীয় ব্যক্তি হলেন শালিনী যাদব, যিনি 2001 সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি এক বিরল রোগে আক্রান্ত হন, যার নাম ফ্লেক আইস ডিজিজ। এটি এক ধরনের জিনগত রোগ, যার ফলে অতিরিক্ত পরিমাণে চামড়া জন্মায়, শুকিয়ে যায় এবং খসে পড়ে যায়। শালিনীর চামড়া প্রতি 6 সপ্তাহ পর পর খসে পড়ত, যার ফলে তার শরীরে দাগ এবং বিকৃতি সৃষ্টি হতো। এই রোগের কারণে তাকে মারাত্মক শারীরিক যন্ত্রণা সহ্য করতে হতো। শালিনীকে তার জীবনে অনেক মানুষের কাছ থেকে উপহাস ও দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে। তার বাবা মা ছিলেন অত্যন্ত দরিদ্র, ফলে তারা ব্যয়বহুল চিকিৎসা করাতে পারেনি, যার ফলে তিনি দীর্ঘদিন এই দুর্দশার মধ্যে বসবাস করেছিলেন। তবে 2017 সালে স্পেনের কয়েকজন চিকিৎসক তার অবস্থার কথা জানতে পারেন এবং বিনামূল্যে তার চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। যদিও এই রোগীর স্থায়ী কোনো সমাধান নেই, তবে চিকিৎসার ফলে শালিনী আগের তুলনায় অনেক স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তিনি ভবিষ্যতে ডাক্তার হতে চান, যাতে অন্যদের সাহায্য করতে পারেন যারা তার মতোই বিরল রোগে আক্রান্ত। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।